অক্টোবরের মধ্যে তারা আবার দেখছে নারী নেতৃত্ব তাদের মধ্যে আসছে। তারা বিভিন্ন ধর্মের মধ্য থেকে তারা প্রতিনিধি নিয়োগ করছে নির্বাচন করার জন্য। আর এই প্রতিনিধি নির্বাচন একমাত্র শান্তির দল প্রতিষ্ঠিত দল, সেটা হলো জাকের পার্টি, যা আগে থেকেই সুশৃঙ্খল ছিল। হিন্দুদের জন্য জাকের বিশ্ব জাকের মন্দির আলাদা ব্যবস্থা আছে কিনা? বৌদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা আছে কিনা? খ্রিস্টানদের জন্য আলাদা ব্যবস্থা আছে কিনা? 90-92 পিরিয়ডের সময় হাজার হাজার হিন্দুদেরকে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আলিসকে বাজান তাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে খাওয়াইছেন। অর্থাৎ জাকের পার্টির মধ্যে এখন কত কথা আমরা শুনি, কত লক্ষ এবং বসতে শুনি। আসলে বলেন তো, 71-এ যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের মধ্যে মানুষ না খাওয়া ছিল না? ছিল কিনা? এই যুদ্ধের মধ্যে 3 লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছিল। মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। অনেক মা বোনেরা তাদের পূর্ববর্তী স্বামী তাদেরকে ফেরত দেয় নাই, তারা আত্মহত্যা করেছে। অনেক মা বোনেরা তারা সেই কলঙ্কের বোঝা টানি নিয়ে আজ বাংলার বুকে বুকে ঘুরছে। কিন্তু এই ইতিহাস মুছে ফেলার ইতিহাস নয়, এই ইতিহাসকে মুছে ফেলা যাবে না। যারা তৎকালীন সময়ে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তারা এদেশের হিন্দু, তারা এদেশের মুসলমান নারীদেরকে, হিন্দুদেরকে, নারীদেরকে সেই পাকিস্তানের হানাবাড়িদেরকে নিয়ে গিয়ে সেই নারীদেরকে তারা দেখিয়ে দিয়ে তাদের কামটায় তাদের ক্যাম্পে নিয়ে গেছে। তারা আজ যদি বলে আমরা ক্ষমা চাই, তারা আজও বলে ক্ষমা চাবে না। তারাই আজকে বাংলাদেশের বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। হে দেশের মানুষেরা, হে বাঙালি ভাইয়েরা, হে বাংলাদেশের মানুষেরা, এই হামাসপুরের লোকেরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে যায়, যারা এই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলেছে, যারা মা মনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছে, যারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে একমাত্র জাকের পার্টি, যে জাকের পার্টির মধ্যে আসে শান্তি পাবে। আজ 36 বছর যাবৎ জাকের পার্টি কিন্তু বাইরে নয়, 36 বছর যাবৎ জাকের পার্টি আজ আপনাদের সাথে কাজ করে আসছে। আপনারা অনেকে বলতে পারেন যে জাকের পার্টি আমরা দেখেছি, 98 বন্যা দেখেন, 88 বন্যা দেখেন, 89 বন্যা দেখেন, 97 বন্যা দেখেন, যখনই বন্যা হয়েছে